তিনটি বিষয় মাথায় রাখলে আপনি সব জায়গায় সম্মান পাবেন। সম্মান, এই একটি শব্দের মধ্যে মানুষের জীবনের সুখ, শান্তি আর আত্মসম্মান লুকিয়ে আছে। টাকার অভাব মানুষ কিছুদিন সহ্য করতে পারে, ক্ষমতার অভাব মানুষ ভুলে যেতে পারে, কিন্তু সম্মানহানি কেউ সহ্য করতে পারে না। কারণ সম্মান একবার ভেঙে গেলে সেটা আবার অর্জন করা সবচেয়ে কঠিন কাজ। আমরা অনেকেই ভেবে থাকি সম্মান শুধু বয়স, পদবি বা অর্থ দিয়ে পাওয়া যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। সম্মান এমন একটি বিষয় যা কেবল আপনার চরিত্র, আচরণ এবং মানুষের সাথে আপনার ব্যবহার দ্বারা অর্জিত হয়। এমনকি একজন সাধারণ মানুষও, যিনি হয়তো আর্থিকভাবে তেমন শক্তিশালী নন, তবুও সমাজে মাথা উঁচু করে চলতে পারেন শুধুমাত্র তার সম্মান ও মর্যাদার কারণে। এখন প্রশ্ন হলো, আমরা কেন সম্মান হারিয়ে ফেলি? অনেক সময় আমরা নিজের অজান্তেই কিছু আচরণ করি, কিছু অভ্যাস গড়ে তুলি যা আমাদের সম্মান ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। আবার অনেকে আছে যারা নিজেদের আচরণের মাধ্যমে এমন এক শক্ত দেয়াল তৈরি করে ফেলেন যা অন্য কারো পক্ষেই ভাঙা সম্ভব নয়। তারা যেখানেই যান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। সম্মান পাওয়া আসলে একটি চলমান প্রক্রিয়া। এটি একদিনে আসে না, বরং দীর্ঘ সময় ধরে আপনার কথা, কাজ এবং মনোভাব মিলিয়ে তৈরি হয়। আর একবার আপনি যদি সম্মানের জায়গায় পৌঁছে যান, তখন সেই সম্মান ধরে রাখা আরও জরুরি হয়ে যায়। কারণ যত সহজে মানুষ আপনার ভুল মনে রাখে, তত সহজে আপনার ভালো দিক ভুলে যায়। আজ আমি আপনাদের সাথে এমন তিনটি বিষয় শেয়ার করব, যা যদি আপনি মনের গভীরে ধারণ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলেন, তাহলে শুধু পরিবার বা বন্ধুদের কাছেই নয়, বরং অফিস, সমাজ, এমনকি অপরিচিত মানুষের কাছেও আপনি এক অনন্য মর্যাদার অধিকারী হবেন। এই তিনটি বিষয় এতটাই কার্যকর যে আপনি নিজের জীবন পরিবর্তন না করেও কেবল আচরণে সামান্য পরিবর্তন এনে অন্যের চোখে সম্মানের আসনে চলে যাবেন। তবে মনে রাখবেন, সম্মান পাওয়া এবং লাইক, কমেন্ট বা বাহবা পাওয়া এক জিনিস নয়। লাইক বা বাহবা মানুষ সাময়িক আনন্দের জন্য দেয়, কিন্তু সম্মান মানুষ দেয় আপনাকে দেখে, বুঝে এবং আপনার সাথে সময় কাটিয়ে। আর এজন্য আপনাকে এমন কিছু গুণ আত্মস্থ করতে হবে যা কখনো ম্লান হবে না। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেই সেই তিনটি বিষয় যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে সম্মানের আসনে বসিয়ে দেবে। নাম্বার 1, কথার নিয়ন্ত্রণের দক্ষতা। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার কথা, আবার সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে এই কথা। অনেক সময় মানুষ আপনার চেহারা বা পোশাক দেখে নয়, বরং আপনার কথা শুনে আপনাকে সম্মান বা অসম্মান করে। কথার উপর নিয়ন্ত্রণ রাখা মানে শুধু চুপ থাকা নয়, বরং কথায় কিভাবে কথা বলতে হবে তা জানা। যখন আপনি নিজের ভাষা ও স্বর নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে ভিন্নভাবে দেখতে শুরু করবে। উদাহরণস্বরূপ, কেউ আপনাকে রাগিয়ে দিল, তখন যদি আপনি উত্তেজিত হয়ে রাগের ভাষা ব্যবহার করেন, তাহলে মুহূর্তেই আপনার মর্যাদা কমে যাবে। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় সংযত ভাষায় উত্তর দেন, তবে মানুষ আপনার ধৈর্য ও পরিপক্কতা দেখে মুগ্ধ হবে। এটি শুধু আপনার ব্যক্তিত্ব নয়, আপনার সম্মানের অবস্থানকেও শক্তিশালী করে। আরেকটি বিষয় হলো, কথায় কখনো গুজব, অপবাদ বা অন্যের দোষ তুলে ধরা থেকে বিরত থাকা। কারণ যারা অন্যের অনুপস্থিতিতে তার দোষ বলে, মানুষ জানে তারা একইভাবে আপনার দোষও বলবে। এই অভ্যাস দ্রুত সম্মান নষ্ট করে। কথা বলার সময় ইতিবাচক, উৎসাহমূলক ও সম্মানজনক শব্দ ব্যবহার করা জরুরি। যেমন কারো সাথে ভিন্ন মত হলে বলুন, আমি আপনার মতামত বুঝতে পারছি, তবে আমার দৃষ্টিভঙ্গি একটু আলাদা। একরকম বাক্যদ্বন্দ্ব না বাড়িয়ে বরং সম্পর্ককে মজবুত করে। সবশেষে মনে রাখবেন, একটি ভুল কথা অনেক বছরের সম্পর্ক ও সম্মান নষ্ট করে দিতে পারে। তাই কথার নিয়ন্ত্রণে দক্ষতা শুধু সম্মান পাওয়ার নয়, বরং তা ধরে রাখার জন্য অপরিহার্য। নাম্বার 2, প্রতিশ্রুতিতে অটল থাকা। মানুষ আপনার কথা ভুলতে পারে, কিন্তু আপনার প্রতিশ্রুতি ভঙ্গের কথা কখনো ভুলবে না। প্রতিশ্রুতি মানে শুধু বড় কোনো কাজ নয়, ছোট ছোট ব্যাপারেও এটি প্রযোজ্য। আপনি যদি কারোর সাথে কথা বললেন যে বিকেল 5টায় দেখা করবেন,
আর সময় মতো উপস্থিত হলেন না, তাহলে হয়তো আপনার কাছে এটি ছোট একটি ব্যাপার, কিন্তু অন্যের কাছে এটি আপনার বিশ্বাসযোগ্যতার মাপকাঠি। সম্মান পাওয়ার অন্যতম মূল ভিত্তি হলো বিশ্বাসযোগ্যতা। যখন মানুষ জানে যে আপনি যা বলেন তা করেন, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে আপনাকে সম্মান করবে। এমনকি কেউ আপনার শত্রু হলেও সে মনের ভেতর আপনাকে বিশ্বাস করতে বাধ্য হয়। প্রতিশ্রুতি রক্ষা করতে হলে প্রথমেই আপনাকে নিজের ক্ষমতা ও সময় সম্পর্কে সচেতন হতে হবে। এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারবেন না। অনেক সময় মানুষ খুশি করার জন্য হ্যাঁ বলে দেয়, পরে রাখতে না পেরে সম্মান হারায়। একজন প্রতিশ্রুতি রক্ষাকারী মানুষ খুব দ্রুত সবার চোখে বিশেষ হয়ে ওঠে, কারণ বর্তমান সমাজে এমন মানুষ খুবই বিরল। যখন আপনি নিজের কথা ও কাজের মিল রাখবেন, তখন আপনি শুধু সম্মানই পাবেন না, বরং মানুষের ভরসার স্থানে পরিণত হবেন। নাম্বার 3, সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ। মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন তারা অনুভব করবে যে আপনি ন্যায়সঙ্গত। পক্ষপাত, স্বার্থপরতা বা পক্ষপাতিত্ব সম্মানকে দ্রুত ধ্বংস করে। অফিস, ব্যবসা, পরিবার, যেখানেই থাকুন না কেন, ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেওয়া আপনার মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয়। ন্যায়সঙ্গত আচরণ মানে হলো সবার প্রতি একই রকম সুযোগ ও ব্যবহার করা। যেমন একজন কর্মচারী যদি ভুল করে, তার প্রতি যেমন শাস্তি হবে, আপনার প্রিয়জন একই ভুল করলে তার প্রতিও একই শাস্তি হওয়া উচিত। কিন্তু অনেকেই প্রিয়জনের ক্ষেত্রে নিয়ম ভাঙে, যা অন্যের চোখে আপনার সম্মান নষ্ট করে। ন্যায়পরায়ণ মানুষ সবসময় সবার কাছ থেকে সম্মান পায়, কারণ মানুষ জানে তার কাছে বিচার পেলে তা সঠিক হবে। ন্যায়সঙ্গত আচরণ আপনাকে নেতা, বন্ধু কিংবা অভিভাবক, যে ভূমিকাতেই থাকুন না কেন, সবসময় সম্মানের আসনে বসিয়ে দেয়। সম্মান পাওয়া সহজ নয়, আর একবার হারালে তা ফেরত পাওয়া আরও কঠিন। কিন্তু আজ যে 3টি বিষয় নিয়ে আমরা কথা বললাম, কথার নিয়ন্ত্রণ, প্রতিশ্রুতিতে অটল থাকা এবং ন্যায়সঙ্গত আচরণ, এগুলোকে জীবনের বাস্তবায়ন করলে আপনি যেখানেই যান, সম্মানের একটি বলয় আপনার চারপাশে তৈরি হবে। সম্মান হলো এমন একটি সম্পদ যা টাকার মতো খরচ হয় না, বরং সময়ের সাথে সাথে আরও বাড়ে। আপনি যত বেশি সঠিক আচরণ করবেন, তত বেশি এই সম্পদ জমা হবে। আর যখন আপনার চারপাশের মানুষ দেখবে যে আপনি নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যের কথা ভাবতে পারেন, নিজের কথায় অটল থাকতে পারেন এবং ন্যায়সঙ্গত থাকতে পারেন, তারা আপনার প্রতি এমন এক সম্মান দেখাবে যা কোনো পদবি বা ধনসম্পদ দিয়ে কেনা যায় না। সবশেষে মনে রাখবেন, সম্মান পাওয়া কেবল বাইরের মানুষের চোখে ভালো লাগা নয়, বরং নিজের ভেতরের আত্মসম্মান বোধ জাগিয়ে তোলা। যখন আপনি নিজের কাছে গর্বিত থাকবেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার সম্মান কেড়ে নিতে পারবে না। বন্ধুরা, যদি আজকের ভিডিওর কথা আপনার ভালো লেগে থাকে বা অন্তত একটি কথাও আপনার মনে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্টে লিখে জানান আজকের এই 3টি বিষয়ের মধ্যে কোনটি আপনার জীবনের সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে করেন। আপনার পরিচিত বন্ধু, পরিবার বা সহকর্মী যারা জীবনে সম্মান অর্জন করতে চায়, তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, যেন তারাও উপকৃত হয়। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন।